আসসালামু আলাইকুম সেলিম ভাই। ওয়ালাইকুম সালাম। স্যার কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। বাজার থেকে আসলেন নাকি? হ্যাঁ স্যার, একটু বাজারে গেছিলাম। আচ্ছা সেলিম ভাই, সীমা কি আপনার সেমিস্টার ফি আর অ্যাডমিট ফির কথা বলে নাই? হ্যাঁ স্যার বলছি। তাহলে তো দেরি করতেছেন কেন? তাড়াতাড়ি দিয়া দেন, না হলে তো পরীক্ষা দিতে সমস্যা হইব। আমি গরিব মানুষ, নুন আনতে পান্তা ফুরায়, এত টাকা কেমনে দিব? সেলিম ভাই, একটু করে যদি দিয়া দিতেন এতদিনে তো অনেকটা কমা যাইতো। ওইটা তো দিতে পারি না, মাটি কাটার কাম সবসময় পাওয়া যায় না। যেই কয় টাকা পাই এটা দিয়ে কষ্ট করে সংসারটা চালাই। কিন্তু এখন যদি অ্যাডমিটের টাকাটা না দেন তাহলে তো পরীক্ষা দিতে পারবেন। কোনো সমস্যা নেই স্যার, আমি একটা ব্যবস্থা করে যত তাড়াতাড়ি পারি দিব, আপনি কোনো চিন্তা করেন না। ওর বকে আর সেমিস্টার ফির যত টাকা বাকি আছে, বাকি সব টাকা আমি কমিটির সাথে কথা বলে মুকুব করার চেষ্টা করতেছি। স্যার আপনার প্রতি আমি অনেক কৃতজ্ঞ। ভাই, আমার উপরে কৃতজ্ঞ হওয়ার কোনো কিছুই নাই। আমি চাই না আমার মেধাবী স্টুডেন্ট কোন জায়গায় আটকে যাক। আপনি শুধু অ্যাডমিট ফির ব্যবস্থাটা করেন তাড়াতাড়ি। ঠিক আছে স্যার, আমি একটা ব্যবস্থা করে যত তাড়াতাড়ি পারি আমি টাকাগুলো দিয়ে দিন স্যার। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি দিয়ে দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোর মতন আবাল জীবনে আর একটাও দেখিনি। আমার জায়গায় থাকলে আর আবাল কইতি না। তোর জায়গায় আমি থাকলে দিয়ার কবে ভালোবাসা কত কয়ে দিতাম। এত সোজা না, পকেটে টাকা না থাকলে এইসব সাহস কাজে আসে না। তুই টাকার কথা চিন্তা করস কেন? টাকায় কি সব? টাকায় দেখি ভালোবাসা পাওয়া যায়? তুই বুঝস না কেন? ও বড় লোকের মাইয়া, পাপের অনেক টাকা, আর আমার কিছুই নাই। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি দিয়ার বিয়ার আগেই আমার কিছু একটা করতে হইব। বুঝলাম, ধর তুই অনেক টাকালা হয়ে গেলি, দিয়া তোর পছন্দ করলো না, তখন টাকা থাকলে 95 ভাগই পছন্দ করব, আর দিয়া যদি বাকি 5% ভাগের মধ্যে থাকে তাহলে আর কি করার আছে। আমি এত কিছু বুঝি না, তুই আজকে দিয়ে সব কথা খুইলা কবি। মনে আমার থেকে তুই দিয়ারে বেশি ভালোবাসোস? হ, বাসি দেখেই তো কইতেছি। আচ্ছা যা, আজকে আমি দিয়ারে সব কথা কয়ে দিব। এখন আমার বাড়িতে চল, আজকে গরুর গোস্ত রানছে। দূর বেটা, আগে কবি না, তাড়াতাড়ি চল, আজকে বেটা উচ্চা করে খামু। চল। বুলবুল দাঁড়া। হ্যাঁ কই যাস? এই তো খালার বাড়িতে যাইতেছি, আলু আনতে যাইতেছি। খালা বিত্তে কখন আইবি? এ বিকাল বেলা পড়বো, যামু আর আমু, বিকালে খেলতে হইব না। আজকে কার কার খেলা? আজকে হচ্ছে বিয়েতেরা বিয়েতে, আজকেও বিয়েতে ঘরামু। আর তোরা খেলতে যাস না কে? আরে অন্য জায়গায় কাজ আছে, এলে খেলতে যাওয়া হয় না। বুলবুল, আসল কথাটা শোন, কাল তোর সাইকেলটা আমার লাগবো। সাইকেল দিয়ে তুই কি করবি? বড় বাজারে যাওয়া লাগবো। আমার সাইকেল যদি নষ্ট হয়? আরে না, কিচ্ছু হইব না, তুই কোনো টেনশনই করিস না, তোর সাইকেলের কোনো ক্ষতি হইব না। আরে না ভাই, তুই এমনি গরিব টুরিব মানুষ, পরে দেখে গেছে আমার সাইকেল নষ্ট হইলো, ঠিক করে দিতে পারবি না। পরে দেশে আমি সমস্যায় পড়বো, রিস্ক ভাই আমি নিতে পারবো না। তুই বরং অন্য কারো সাইকেল নিয়ে যা। আমি ভাই যাই, আমি বিকেল বেলা এসে আমার খেলতে হইব, যা মরামো খালি। বড় বাজারে তোর আবার কিসের কাম? আরে কোনো কামই নাই, এমনিতে সাইকেল চালানোর জন্য কইছি। নিজে সাইকেল কিনা চালাবি, মাইসি সাইকেল চালানো লাগবো না। ঠিক আছে যা, কিনেই চালামু, চল। আব্বা, তুমি এখানে মন খারাপ করে বয়ে রইছো কেন? ঘরে চলো, ভাত খামু। শুভ তো আইলো না রে। তোমার যে পোলা, হ্যাঁ কে টাইম টেবিলে ঠিক আছে, কখন আহে কখন খায়, তোমার ওর জন্য অপেক্ষা করা লাগবে না। চলো আমরা দুজনে খাই লই। ঠিক আছে লগাই। আসো, আমি খাবার দিচ্ছি।
হাতে জাদু আছে রে মা, একেবারে তোর মায়ের মতন রান্ধস। হয়েছে, তোমার আর খাবারের প্রশংসা করা লাগবে না, এবার ভাত খাও। আমি মাঝে মাঝে কি চিন্তা করি জানো, তার বিয়ে হয়ে গেলে আমার এত মজার মজার খাবার তেরা রান্ধা দিব। ও তুমি এখন এই কথা কাউ কে লাগিয়া? তোমার না কতবার করে কইছে একটা বিয়া করো, একটা বিয়া করো, একটা বিয়া করা তোমার দরকার। এখন নাই আমরা তোমার সেবা যত্ন করতেছি, কিন্তু একটা সময় তো তোমার কারো না কারো দরকার হইব। আরে না, আমার পোলা আছে না, ততদিনে আমার পোলারে বিয়া করায় ফেলাম। ও আচ্ছা, তোমার পোলার বেতার খাই দিয়ে কোনো কাজ নাই যে তোমার এসে সেবা যত্ন করবে না? তোমার না আছে জমি জমা, না আছে সয় সম্পত্তি, কি দেখে তোমার পোলার বউ তোমার সেবা যত্ন করবো? সব পোলার বউ খারাপ হয় না। হ জানি তো হয় না, কিন্তু তোমার পোলার বউ যদি খারাপ হয় তখন তুমি কি করবা? আচ্ছা, আর তাহলে কি আমার বিয়ে করবে কস? হ বা আমি যদি বিয়ে করি তাহলে কি তোরা থাকতে পারবি? তুমি যে কি কও না আব্বা, পারবো না কেন? অবশ্যই পারবো। শোন, কোন মহিলাই তার সন্তান ছাড়া অন্য সন্তান রে ঠিক মতন ভালোবাসে না, যত্নার্থী করে না। শোনো আব্বা, আমাদের সেবা যত্নের কথা তোমার এত চিন্তা করুন লাগবো না। তোমার বিয়ে করবার কইছি, তুমি বিয়ে করো। আর তাছাড়া আব্বা, তুমি যে কি কও না, আমাদের সেবা যত্ন লাগবো না, আমরা যথেষ্ট পরিমাণ সেবা যত্ন আদর ভালোবাসা সব পাইছি। এখন তুমি বিয়ে করে নাও, আমাকে আর সেবা যত্ন কোনো কিছুই লাগবো না। ওই তো এই গরিবের ঘরে আর কেউ রানতে চাই না, যতদিন পাইছে আসছি তখন সেবা যত্ন পাইলেই হইব। তোমারে যতই বুঝাই তুমি জীবনেও বুঝবা না, বুঝছো? খাও এখন। ওই যে আইসে বসে তোমার পোলায় গরুর মাংস খাবারের ঘ্রাণ পাইছে না, চলে আইছে। তোর এত কথা হলো সময় আমার নাই, কি দাঁড়াচ্ছে তাড়াতাড়ি খাই আমি। কি আর মান, ভালো আছো? হ্যাঁ কাকা। খাও। পেটের দূরে খাওয়ার দরকার কি, গামলা দূরে খাইলেই তো হয়ে যায়। দেখছো আব্বা, দেখছো সত্যি সত্যি গামলা নিয়ে বসে কইছি না, তোমার পোলায় খালি খাওয়ার উপরেই থাকে সব। খা খা, মজা করে খা। খাইতে দিবে।